বলে যে প্রয়োজনে কোবাকবি হবে, তারপরে তোদের কাছে মাদ্রাসা দিব না। আমাদের সম্মানিত প্রিন্সিপাল এবং পরিচালক দুইজন সহ ওবায়দুল্লাহ হাসান এবং নুর নবীকে অবরুদ্ধ করা হয়েছিল। তখন আমি মাদ্রাসায় উপস্থিত হই, থেকে শুনতে পাই ওনারা ভিতরে ওনাদের সাথে অশুভ আচরণ করছেন, চিল্লাপাল্লা করছেন, বলতেছে তুই তঙ্গারি করতেছেন। তখন আমি ওনারা এই চার পাঁচজন যেভাবে ডাকাতের মতো ঢুকে ওনাদেরকে ধাক্কায় রুমের ভিতরে ঢুকায়, বলতেছে এই মোবাইল দে। তখন আমার অবস্থা, ওই ম্যাডাম বলতেছে, তখন আমার অবস্থা খুবই খারাপ, আমি মনে হয় যেন ঘুরে পড়ে যাব। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল নোমান, বসিরহাট দারুন নাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান শিক্ষক। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনার বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, গত বছরের নভেম্বর মাসে কোম্পানীগঞ্জ উপজেলার বসিরহাট বাজারের হাই স্কুল রোডে শরীয়তুল্লাহ মেনশনে একটি ভবনে আমরা 9 জন অংশীদার সম্মিলিতভাবে বসিরহাট দারুন নাজাত মাদ্রাসা প্রতিষ্ঠা করি। আমাদের লক্ষ্য ছিল একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার শিশু কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই আমাদের একজন অংশীদার কাজী গিয়াসউদ্দিন মাহমুদ, তিনি দীর্ঘদিন থেকে ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসাটি এককভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ না করেও তিনি শেয়ার হোল্ডারদের অবগত না করে গোপনে মাদ্রাসার পরিচালকদের সিদ্ধান্ত ছাড়াই মাদ্রাসার ট্রেড লাইসেন্স নিজের নামে করে নেন। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের অজান্তে মাদ্রাসার তহবিল থেকে 1,05,000 টাকা অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরবর্তীতে তিনি মাদ্রাসার পরিচালনা কমিটিকে অমান্য করে নিজেকে মাদ্রাসার চেয়ারম্যান দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালান এবং ট্রেড লাইসেন্স নিজের নামে বলে প্রচার করেন। আমরা এই বিষয়ে প্রশ্ন তুললে আমাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়, প্রতিনিয়ত হুমকি দিয়ে থাকেন। ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নিকট অবহিত করি। আমরা উপজেলা জামাতের আমির এবং এমপি প্রার্থী সম্মানিত অধ্যক্ষ বেলাল সাহেবের কাছে এটি জানালে তিনি তার ব্যস্ততার কারণে এটি পৌর আমির জনাব হযরত মাওলানা মোশাররফ সাহেবের কাছে এটা হস্তান্তর করেন। তিনি 3 সদস্য বিশিষ্ট একটি অডিট টিম আমাদের মাদ্রাসায় অডিট করার জন্য দেন। তারপরে ওই বৈঠকের মাধ্যমে ওনারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই 3 সদস্য বিশিষ্ট অডিট আমাদের বার্ষিক আয় ব্যয় ও সম্পত্তির হিসাব নিকাশ করে দেখতে পান যে তার নামে মাত্র 25,000 টাকার একটা ভাউচার আছে এবং তিনি সেখান থেকে 17,000 টাকা অলরেডি নিয়ে গেছেন। শুধু তাই নয়, এবং তারা অডিট করে এটাও প্রমাণ পেয়েছেন যে তিনি আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট থেকে আমার থেকে স্বাক্ষর নিয়েছেন শিক্ষকদের বেতন নেওয়ার জন্য 1 লাখ টাকা উঠিয়ে আনবেন বলে, কিন্তু তিনি 1,05,000 টাকা অন্য এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যান। এরপরে সবকিছুর প্রমাণাদি দেখে বিচারকগণ সবকিছু বিশ্লেষণ করে একপাক্ষিক তার দিকে রায় দিয়ে দেন এবং আমাদেরকে বলেন যে কিছু টাকা নিয়ে মাদ্রাসা থেকে চলে যেতে। আমরা তাৎক্ষণিকভাবে এই রায়টা প্রত্যাখ্যান করি। আমাদের কষ্টের গড়া প্রতিষ্ঠান, শ্রম ঘাম দিয়ে প্রতিষ্ঠান করা, 1 বছরের মাথায় আমরা কেন চলে যাব? আমরা যখন এই প্রত্যাখ্যান করি তখন তারা নেতৃবৃন্দরা আমাদেরকে আবার বসবেন বলে সেদিন মিটিং শেষ করে দেন। এরপর গত 6/1/2026 তারিখ আমরা অন্যান্য দিনের মতো মাদ্রাসায় যাই, কিন্তু সকাল 9টার দিকে খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, বসিরহাট বাজারের ব্যবসায়ী, পৌর স্বপ্নপুরী মার্কেটের ব্যবসায়ী জাকির হোসেন, আজিজুর রহমান শাহিন, করালিয়ার ব্যবসায়ী সরোয়ার সুজন সহ কয়েকজন মিলে এসে আমাকে এবং প্রতিষ্ঠানের পরিচালক নূর নবী ও ওবায়দুল্লাহ হাসানকে আমার কক্ষে আটক করে, মারধর করে এবং মোবাইল জব্দ করে মাদ্রাসার যাবতীয় কাগজপত্র, নগদ টাকা এবং চাবি ছিনিয়ে নেয়। চাবি ছিনিয়ে নিয়ে আমাদেরকে মাদ্রাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং হুমকি দেয় যে আজকের পর থেকে মাদ্রাসায় ও বসিরহাট বাজারে যেন না দেখে। উক্ত ঘটনার পর আমরা কোম্পানীগঞ্জ থানার ওসি মহোদয় নুরুল হাকিম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আইনি সহায়তার জন্য লিখিত আবেদন করি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা। আমরা কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে আমাদের কষ্টের গড়া একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাদের দাবিসমূহ: 1 নম্বর, মাদ্রাসা দখলের অপচেষ্টার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত। 2, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। 3, মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করা।
4. শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব ও দখল চেষ্টা বন্ধ করা। আমরা সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায় বিচারের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে বলতে চাই, আমরা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী, তবে কোনো অন্যায়, জুলুম কিংবা অবৈধ দখল চেষ্টা কখনোই মেনে নিব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেছেন আমাদের উভয় পক্ষকে নিয়ে বসবেন এবং বিষয়টা দেখবেন। এবং আমরা যতটুকু জানি ওনারা তো জামাতেরই প্রার্থী, দুজনে জামাতের লোক। আপনারা জামাতের কাছে কেন গেলেন? তাহলে কি যাদের বিরুদ্ধে অভিযোগ, ওরা কি জামাতের কেউ? অবশ্যই আমাদের এখানে যাদের বিরুদ্ধে প্রধান, যার বিরুদ্ধে আমাদের অভিযোগ, খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, উনি বসুরহাট বাজারের জামাতের সেক্রেটারি। তো এই জন্য আমরা ভাবলাম আমরা বাইরে কোথাও না গিয়ে ওনাদের মাধ্যমে যদি সমাধান করা যায়, ওনার ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মাধ্যমে সমাধান করতে পারলে এটা কাদা ছোড়াছড়ি কম হবে। সেজন্য আমরা প্রথমে অধ্যক্ষ বেলায়েত সাহেবের কাছে যাই। তিনি তার ব্যস্ততার কারণে এটা মাওলানা মোশাররফ সাহেবের কাছে হস্তান্তর করেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে স্টার্টিং এ আপনারা যারা পরিচালক ছিলেন, কতজন পরিচালক আপনারা? 9 জন। 9 জন। আপনারা প্রতি পরিচালকে বা প্রতিটি শেয়ার কত টাকা করে ইনভেস্ট করছেন? আমরা প্রথমে সবাই 1 লাখ করে জমা দিই। এরপরে আমাদের টোটাল 2 লক্ষ করে দেওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে আমরা সবাই 1 লাখ করে জমা দিই এবং আমাদের প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 25,000 টাকা। তো কেউ 2টি শেয়ার নিয়েছে, তার দাম 50,000 টাকা। কেউ 4টি শেয়ার নিয়েছে, এভাবে 1 লাখ টাকা, তবে তারা শেয়ার হোল্ডার। আমরা এভাবে প্রত্যেকে 1 লাখ করে টাকাও দিই, আবার শেয়ার হোল্ডারও সংগ্রহ করি। কিন্তু উনি ব্যক্তিগতভাবে কোনো টাকা দেন নাই। ওনার রেফারেন্সে 3 জন শেয়ার হোল্ডার আছেন। একজন হচ্ছে পৌর ব্যবসায়ী জাফর আহমেদ মাজেদ, একজন হচ্ছে কেজি স্কুলের বিজ্ঞান শিক্ষক শফিকুর রহমান সুজন, আর একজন হচ্ছেন প্রবাসী আব্দুল আলিম মানিক। ওরা কয়টা করে শেয়ার নেওয়া হয়েছে? এদের 50,000, 50,000, 50,000 করে এদের টাকা আছে। মানে আপনাদের প্রতিষ্ঠাতা যারা ডিরেক্টর, আমরা যেভাবে আখ্যায়িত করি আর কি, প্রতিষ্ঠাতা যারা সদস্য ছিল তারা 1 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে উনি ওখানে কত টাকা দিচ্ছেন? খাজা গিয়াসউদ্দিন মাহমুদ কত টাকা দিচ্ছেন ওখানে? খাজা গিয়াসউদ্দিন মাহমুদ 3 জন শেয়ার হোল্ডারকে এনে 1.5 লাখ টাকা দিয়েছেন। আর ওনার মানে উনি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুধু 25,000 টাকার ভিতরে আবার 17,000 টাকা উনি নিয়ে নিয়েছেন। এটা খরচের ভাউচার তো 17,000 টাকা নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন এই টাকাটা? লাভ বাবদ বা অন্য? এটা হচ্ছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান করার সময় প্রত্যেকেই কিছু খরচ করেছি ব্যক্তিগতভাবে, পরে এটা ভাউচার দিয়ে মাঝে থেকে ক্যাশ নিয়ে নিয়েছে, সমন্বয় করা হয়েছে। তো উনি 25,000 টাকার ক্যাশ দিয়ে 17,000 টাকা উনি নিয়ে নিয়েছেন, আর 8,000 টাকা পাওনা। এরপরে প্রতিষ্ঠান আবার ওনার কাছ থেকে 1,05,000 টাকা পাওনা, যেটা উনি একজন ব্যবসায়ীর কাছে ট্রান্সফার করেছেন। ওটা কি কারণে করেছেন সেটা উনি ভালো জানেন। উনি এটার কোনো সুষ্ঠু তদন্ত। যৌথ অ্যাকাউন্টে আমাদের তখন মাস শেষ বেতন দেওয়ার কথা ছিল। তো ওনাকে তখন বলার কারণে যে উনি চেক বইটা ওনার কাছে রাখে, ওনার বাসায় রাখে, কখনো বইটা এখন পর্যন্ত মাদ্রাসায় জমা দেন নাই। যখন আমরা বলি টাকার প্রয়োজন হয়, একটা একটা করে পাতা উনি ছিঁড়ে আনেন। তো সেই দিনে একটা পাতা ছিঁড়ে এনে বলছে, নোমান ভাই স্বাক্ষর করেন, দেখি আমি এক্সিম ব্যাংক থেকে টাকা ওঠানোর চেষ্টা করতেছি। স্বাক্ষর আমার থেকে তো আমি সহজ মনে স্বাক্ষর করে দিই যে আমাদের মাস শেষ হয়ে গেছে 9 তারিখে, তখন 9 তারিখে 10-11 তারিখে আমরা সাধারণত বেতন দিয়ে থাকি। স্বাক্ষর করে উনি সেই ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে সেদিনই, বৃহস্পতিবার। কিন্তু আমাদেরকে আর জানান নাই। আমরা যখন বলি যে ভাই টাকাটা উঠাতে পারছেন, কথা না টাকা উঠাইতে পারছি না, এক্সিম ব্যাংক একটু সমস্যা। কিন্তু আমরা 14 তারিখে এক্সিম ব্যাংকে গিয়ে খবর পাই এই টাকাটা অলরেডি এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে চলে গেছে। এটা কবে এই ঘটনাটা? আগস্টে। তাহলে আপনারা আগস্ট তো অনেক দেরি হয়ে গেছে, বিষয়টা আপনারা কি আমরা বারবার ওনাকে জানিয়েছি, হয়েছেন বা কেউ জানেন? বারবার ওনাকে জানিয়েছি। উনি বলে যে ব্যাংকের সমস্যা, এই কারণে এই টাকা উঠানো যাচ্ছে না। তখন আমরা বললাম ব্যাংকের সমস্যা হলে আমাদের শেয়ার হোল্ডার বা ডিরেক্টরদের অনেকেরই এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, প্রয়োজনে তারা নগদ ক্যাশ দিয়ে দিবে। সেটাও তিনি করেননি। আচ্ছা, আপনারা থানায় যে লিখিত অভিযোগ দিচ্ছেন, এই পরিপ্রেক্ষিতে থানা থেকে কি বার্তা পেয়েছেন? থানা থেকে আমরা যখন লিখিত অভিযোগ দিই, আমাদের সামনেই ওনাকে ফোন করে তাৎক্ষণিক আনানো হয়েছে। আনানোর পরে উভয় পক্ষের কথাবার্তা শুনে ওসি মহোদয় বলেছেন যে যা শুনলাম, অনেক কিছু শুনলাম, আপনার এখানে টাকা নাই এবং আমরা তথ্য প্রমাণ সহ সেটা প্রমাণ করেছি। তারপরেও ওসি সাহেব ওনাকে বলেছেন যেহেতু আপনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, আপনি সবার সাথে মিলেমিশে থাকেন। কিন্তু উনি সেখান থেকে রাগ হয়ে উঠে যায় এবং বের হওয়ার সময় থানার যে মাঠ ফুলবাগানের পাশে আমাদেরকে বলে যে প্রয়োজনে কোবাকবি হবে, তারপরেও তোদের কাছে মাদ্রাসা দেব না। খাজা গিয়াস বলেছেন। এখন মাদ্রাসা কার নিয়ন্ত্রণে? মাদ্রাসা ওনারা দখল করে ওনাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। এখন শিক্ষকতা করে কারা?
শিক্ষক তো আগে যারা আছেন তারাই আছেন। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা যে বললেন আপনাদেরকে অবরুদ্ধ করা হয়েছে, কি উদ্ধার করেছে কি আপনাদেরকে? আমাকে রুমের ভিতরে তারা 4 জন খুব ক্ষিপ্রভাবে তারা ঢুকে, কারা? এই যে এই 4 জন, খাজা গিয়াসউদ্দিন মাহমুদ সহ এই 3 জন, এই 4 জন ওনারা আমাকে রুমের ভিতরে ঢুকিয়ে তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে ক্ষিপ্রভাবে অনেক অসদাচরণ করে ধাক্কা দিয়ে রুমে বসিয়ে এবার আমাকে একের পর এক তুইতামারি করে তারপরে অনেক গালমন্দ করেছে, যেগুলো আমি মুখে আনতে পারছি না, সেগুলো করে আমার থেকে মোবাইল নিয়ে নেয়। এটার একটা অডিও আপনাদেরকে আমি দিতে পারবো। অডিও নিয়ে নেয়, আমার থেকে মোবাইল নিয়ে নেয়, ওনাদের থেকেও মোবাইল নিয়ে নেয়, নিয়ে আমরা যেন কাউকে কল দিতে না পারি জব্দ করে এরপর আমাকে বাধ্য করে আমার থেকে চাবি নেওয়া হয়েছে। মাদ্রাসার যত প্রয়োজনীয় কাগজ একজন প্রিন্সিপালের কাছে থাকে সবগুলো তারা নিয়েছে, ক্যাশে টাকা ছিল সেগুলো নিয়ে গেছে, নিয়ে আমাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয়। ক্যাশে কত টাকা ছিল? ক্যাশে টাকা ছিল, এটার অ্যামাউন্টটা এখন মনে আসছে না। আমি আবিদুর রহমান, বসুয়ার দারুন মাদ্রাসার শিক্ষক কোঅর্ডিনেটর। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম এবং এখনো আছি। 6 তারিখ যেদিন আমাদের সম্মানিত প্রিন্সিপাল এবং পরিচালক 2 জন সহ ওবায়দুল্লাহ হাসান এবং নবীকে অবরুদ্ধ করা হয়েছিল, তখন আমি অবরুদ্ধ অবস্থায় যখন ওনারা রুমের ভিতরে ছিল তখন আমি মাদ্রাসায় উপস্থিত হই। মাদ্রাসায় উপস্থিত হওয়ার পরে আমি বাইরে থেকে শুনতে পাই, অর্থাৎ প্রিন্সিপাল রুমের বাইরে থেকে শুনতে পাই ওনারা ভিতরে ওনাদের সাথে অশুভ আচরণ করছেন, চিল্লাপাল্লা করছেন, বলতেছে তুইতঙ্গারি করতেছেন। তখন আমি ওখানে উপস্থিত এক ম্যাডামের সাথে, আমাদের শিক্ষক ম্যাডামের একজনের সাথে যখন কথা বলি, ও ম্যাডাম বললো, স্যার আপনি তো আসছিলেন না, ওনারা এই 4-5 জন যেভাবে ডাকাতের মতো ঢুকে ওনাদেরকে ধাক্কায় রুমের ভিতরে ঢুকায়, বলতেছে এই মোবাইল দে। তখন আমার অবস্থা, ওই ম্যাডাম বলতেছে তখন আমার অবস্থা খুবই খারাপ, আমি মনে হয় যেন ঘুরে পড়ে যাব। কিন্তু এই ম্যাডাম আবার ওই সাংবাদিক সম্মেলনে উনি চাকরি খাতির হোক, যে কোনো খাতির হোক, উনি মিথ্যা কথা বলছেন। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আমি যখন প্রেজেন্ট ছিলাম তখন আমি ওনাদের রুমের ভিতরে চিল্লাপাল্লা করতেছেন এবং ওনাদেরকে অশুভ আচরণ করতেছেন, এই জিনিসগুলো আমি দেখেছি।